ছিল মা পদ্মাবতী সেদিন ঠিক 33 কোটি দেবদেবী পদ্মাবতীকে আশীর্বাদ করেছিল স্বর্ণ পুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত। এই স্থানে যারা আছেন সকলেই দেবগণ, সকলেই দেবী, বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর। তাই এই সময় যদি কোনো মায়ের ভক্ত কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে, যদি কোনো মায়ের ভক্তের সারা শরীর ব্যথা, হাতে পায়ে গিটে গিটে ব্যথা থাকে, তাহলে তারা এসে দান দেবেন। বা কারো যদি না থাকে, তারাও মায়ের কাছে মঙ্গল কামনা করবেন যেন বিষ ব্যথা তার শরীরে না আসে। আর এই সময় দান করতে পারলে সে সমস্ত বিষ ব্যথা সব কিছু হরণ করবে আমার মা কালিয়া নাতনি। তাই শুরু করছি লক্ষিন্দরের প্রাণদান। আরে ও গাস্তিকস্য মনে মাতা না ভগ্নি বাস কিশোত ধার বর্তী মা মনসারে আর দেখো দেখো মা পদ্মাবতী আজ কি কর্ম না করে।
তাই বেহুলা বালি ভাবছে আর বলছে যে হে ঈশ্বর, প্রদীপগুলো সবগুলো নেমে গেছে, প্রদীপ সব নেমে গেছে, যে আজ আজ কাল কাল হলাম 6 মাস, পৌঁছে যাচ্ছে কদলির ভেলা, দেখা যাচ্ছে বাস। আমি হয়তো আর আমার প্রাণপতিকে ফিরে পাবো না। দেখতে দেখতে যেন আমি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছি। তার কারণ আমার স্বামীর সারা শরীর আমার কোলার ভেলার মতো, আমার স্বামীর শরীরও যেন পচে একটু একটু করে খসে খসে পড়ছে। আর বেহুলা ও ঝরে নয়নে কাঁদছে আর বলছি, ওরে কান্দে বালি চন্দ্রমুখী, ও ঝরণ ওরে গো কান্দে মোর বেহুলা রে। ঠিক বেহুলার ভেলার সঙ্গে লক্ষিন্দরের সারা শরীর যেন পচে গেছে, পচে একটু একটু করে মাংস খসে খসে পড়ছে। আর বেহুলা অঝরে নয়নে কাঁদছে যে আর হয়তো আমি আমার প্রাণপতিকে ফিরে পাবো না। আমার প্রাণপতির সারা শরীরে পচে গেছে, শুধুমাত্র স্বামীর অস্থিগুলো আছে। আর বেহুলা বালি এক এক করে অস্থি ধুচ্ছে আর সাগর জলে ভাবছে, ও পারে নরকে এ পারেতি বেনি তাহার মাঝে কাপড় কাছে তুলা ধো পানি আমার।
গেছে যে একটা নদীর তিনটা ধারা, আর ওই নদীর সেই স্থানে বেহুলাবালি পৌঁছে গেছে। এবার আমাদের মানব জীবনটারও আমাদের এক এক করে তিনটে ঘাট আছে, কিন্তু সেটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না। সে বেহুলাবালি আজকে কি করেছে, সে ত্রিবেণীর ঘাটে গিয়ে পৌঁছেছে যে এখন কোন ধারায় গেলে আমি সে যাবো গলক দেবপুর। ওরে কত দূরে হইতে বালি, কত দূরে যায় আর মনে মনে মা বনসাই শরণ করে আবার হেন কালে নেতুলারও দেখিবারে পায় ওরে নেতুলারও ঘাটে গিয়ে কি কর্ম না করে আবার ওরে জগত জীবন কবি বন্দে বিশ্বহরি আমার আর মাতৃগণে উলর ধ্বনি পুরুষ বলতে হরি